শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর দেখো সকাল থেকে তো ছটের সব তোড়জোড় চলছে আমাদের এখানে। তো ছট পুজো হয়, দেখো তো আজকে মানে সব সাউন্ড বক্স এসব আনা হয়েছে, তো সেগুলাই কোনখানে শট করবে সেটাই মানে দেখছিল। তো দেখো এখানেই ছট পূজাটা হয় আমাদের বাড়ির পেছন সাইডে। তো সেখানে সব কিছু সেট করছে দেখো। আর এখানে যে মেয়ের কুর্তি অর্ডার ছিল, তো সেটাই দেখো আজকে এসেছে, মানে ইয়ের থেকে অর্ডার ছিল অনলাইনে। তো সেটা দেখো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে মেয়ের কুর্তি। আগের দিন একটা মানে এসেছিল, তো সেটা মানে ভালো আসেনি, সেটাকে আবার রিটার্ন করা হয়েছে। দেওয়ার পর এটা মানে অর্ডার করা হয়েছে, তো এটা ভালো এসেছে, খুব ভালোই এসেছে। তো এটা মেয়ের জন্য ছোটে পরার জন্য। দুর্গা পুজোতে নতুন নতুন তো নেওয়া হয়েছে, সবগুলো তো পরা হয়ে গেছে, তো সেই জন্য ছোটোর জন্য আরও নতুন আনা হলো। তো মেয়ে সেটাই দেখছিল যে কেমন এসেছে, আগের দিনটা তো ভালো আসেনি। তো সেটাই হচ্ছে দেখো। আর বড় মেয়ে তো মানে দুর্গা পুজোতে নিয়ে হয়েছে, তো বেশি পরেছিল না, তো ওর নতুন রাখাই আছে, তো ওটাই পরবে। তো এটা হচ্ছে মেজো মেয়ের। আর এখানে দেখো মেজো মেয়ে চকলেট খাচ্ছে, লেজ খাচ্ছে, সেটাই বলছে মা আমাকে ভিডিও করো। আর দেখো কী কী মানে বলছে বিড় করে করে, তো সেটাই তোমাদের দেখালাম। বলছে খাচ্ছি দেখো। আর এই যে সন্ধেবেলায় আগের দিন যে সব কিছু বাড়িঘর আমাদের মানে সব কিছু মানে লাইট দিয়ে সাজানো হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। খুব সুন্দর সাজা হয়েছে। আর আগের দিন কালী পূজার সময় তো সাজা হয়েছিল, তো এত বেশি সাজা হয়নি, ছটে একটু মানে আরেকটু বেশি লাইট দিয়ে দিয়েছে। কালী পুজোর সময় তো সব খোলা হয়ে গেছে, আর এগুলো ছটের জন্য সাজা হয়েছে দেখো। তো সব কিছু লাইটে সব ভালো, গাছপাতাগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর এইখানে ছট পূজাটা হয় আমাদের বাড়ির পেছন সাইডে, এইখানে ঘরটাতে, এটাতে মানে কিছু মানে পুজো আচ্চাই হয়, এখানে রান্না বান্না কিছু হয় না, সেই জন্য এখানেই ভালো মানে করা হয়। আর এখানে দেখো সন্ধেবেলায় আমি করছি, চালের রুটি বানাচ্ছি। প্রত্যেক দিন তো মানে আটা রুটি খেয়ে খেয়ে মেয়েরা বললো ভালো লাগছে না, তো কোনো মানে দু একদিন এসব বানাই। আর তব চাল মিক্সিতে পিষে করে আর একদম পাতলা পাতলা মানে ফ্রাই প্যানে দিয়ে দেখো একদম রুটির মতো বানিয়ে দিচ্ছি। তো মেয়েরা এটা খায়, মেয়েদের তো খুব পছন্দ, সবারই পছন্দ, বাবাও খায়, সবাই খায় দেখো। তো আমি আস্তে আস্তে করে বানাচ্ছি। আর তারপরের দিনে সকালবেলা দেখো এখানে যে মানে সকালবেলাতে গম ধোয়া হয়েছে, কারণ এটা ভোগে ঠেকুয়া হবে সেই জন্য। তো এটা সকালে মানে স্নান করে উপোস করে এটা করতে হয়, খাবার দাবার কিছু খাওয়া যায় না, এটা উপোস করে মানে ধুয়ে শুকিয়ে তারপর মেশিনে পিষাতে দেওয়া হয়, পিষিয়ে আনে ঠাকুর ঘরে রাখা হয়, তারপর দেখো খাবার দাবার খেতে পারে। এটা অনেক নিয়মে করতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। আর এখানে দেখো পদ্ম ফুলের গাছটা, আবার একটা পদ্ম ফুল ফুটেছে আমার, একটা তো শুকিয়ে মরে গেল। আর দেখো একটা পুরো মানে ইয়া হয়ে গেছে, তো আর একটা ফুটেছে। আর এখানে যে রাস্তাটা যে আমাদের ছটের সব কিছু পুজোর জিনিস নিয়ে যাওয়া আসা হবে, তো সেটাই মানে প্যান্ডেল করে ঘিরে দিচ্ছে, কারণ সব মানে বাহিরে জিনিস কুকুর মুকুর চলে আসবে সেই জন্য। তো এখানে দেখো ছটে রান্না হচ্ছে, মানে লাউ ভাত তো আজকে, তো সেই জন্য মানে লাউ ভাতে রান্না চলছে এখানে দেখো। তো লাউ আলু সব কিছু কেটে রেখেছে সবাই, সব স্নান করে তো শুদ্ধ শান্তি করে করতে হয়। তো এই পুজোর ঘরটা একদম পরিষ্কার ফাঁকা, সেই জন্য এখানেই করা হচ্ছে দেখো। আর এখানে যে সব কিছু প্যান্ডেল হয়েছে দেখো এখানে বাড়ির সাইডে, সব তোমাদেরকে দেখালাম একটু করে এখানে কেমন কি সাজা হয়েছে দেখো। আর এই মানে ঘরটাতেই হয় প্রত্যেক বছরই। আর এখানে দেখো পুজোর জিনিসগুলো যেসব জিনিসপত্র থাকা সেগুলো ধোয়াধুয়ি চলছে। আর এখানে লাউ আলু দেখো কেটে রেখেছে সবাই মিলে, সব মেয়েরাই মিলে কেটে রেখেছে। আর এইখানে যে মানে পুজোটা এখানেই হয়, ঠাকুরটার সামনে দেখো এখানে টুপগুলো সব ধুয়ে মুছে রাখা হয়েছে পরিষ্কার করে, তো সব এনে এখানে রাখা হয়েছে। তো সব মেয়েরা মিলে আরও মানে আমাদের সামনে যে মেয়েরা আছে তারাও আসে করে দিই। আর ছোটো তো 2-1 জনে হবে না, সবাই মিলেই করতে হয় দেখো। এখানে লাউয়ের তরকারি হচ্ছে, আর এখন তো সব নিরামিষ ঘি দিয়ে রান্না হচ্ছে। তো দেখো একটা মানে হয় রান্নার জন্য প্রত্যেক বছরই রান্না করে দিই, তো সেই জন্য দেখো রান্নাবান্না চলছে তোড়ঝোড় করে। আর লাউ ভাত অনেকটাই রান্না হচ্ছে, কারণ যতজন পুজো মানে উপোস করবে সবারই মানে খাওয়া দাওয়া এখানেই হবে, তো সেই জন্য একটু বেশি বেশি করে রান্না হচ্ছে। যতজন সুখ বয়ে নিয়ে যাবে সবাই এখানেই খাওয়া দাওয়া করবে দেখো। তারপর দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রান্না তো হয়ে গেল প্রায়। আর আমার মেয়েও দেখো খেতে বসেছি লাউ তরকারি ডাল ভাত, তো খেতে চাইছে না, ও ফোন চাইতে খুঁজছে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা।